জট খোলেনি রাজধানীর মোহাম্মদপুরে তরুণীকে নির্যাতন ও ধর্ষণের অভিযোগের। ধোঁয়াশা কাটেনি এ ঘটনার মাস্টারমাইন্ড ব্যারিস্টার মাসুদকে ঘিরে। জানা যায়নি অভিযুক্তের নামের সত্যতা কিংবা ঠিকানা। পেশায় আদৌ তিনি ব্যারিস্টার কিনা তাও জানা সম্ভব হয়নি। তবে কি ব্যারিস্টারের চক্রপুচ্ছে আটকে যাচ্ছে পুলিশ, জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। পুলিশ হেফাজতে এরই মধ্যে বয়ান পাল্টেছেন তরুণী। প্রথমে আপন ভগ্নিপতির মাধ্যমে ব্যারিস্টার মাসুদের সঙ্গে তার পরিচয়ের কথা জানালেও এখন বলছেন তার ভগ্নিপতি কোনোভাবেই জড়িত নন, নিজেই প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। এছাড়া এখন পর্যন্ত নতুন কোনো তথ্য দেননি তিনি। এদিকে এই ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামিরাও পুলিশের জিজ্ঞাসাবাদে ব্যারিস্টার সম্পর্কে নতুন কোনো তথ্য দেননি। গত শনিবার রাজধানীর মোহাম্মদপুরের নবীনগড় হাউজিংয়ের একটি বহুতল ভবনের 4 তলা থেকে শিকলবন্দী অবস্থায় এক তরুণীকে উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর জানা যায় 25 দিন ধরে ওই তরুণীকে শিকলে বেঁধে নির্যাতন এবং ধর্ষণ করা হচ্ছিল। শনিবার রাতে সুযোগ পেয়ে ওই তরুণী চিৎকার করলে স্থানীয়রা জরুরি সেবা 999-এ ফোন করলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। পরে ওই রাতেই তরুণী মোহাম্মদপুর থানায় মামলা করেন। এরপর দিন রোববার রাতভর অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তরুণীকে বন্দী অবস্থায় ধর্ষণ, নির্যাতন ও ভিডিও ধারণের ঘটনায় জড়িত 4 জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর আসামিদের আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হয়। তবে এখন পর্যন্ত আসামিরা তেমন কোনো তথ্য দেয়নি। প্রাথমিকভাবে জানা যায় মাসুদের সঙ্গে সম্পর্ক ছিল ওই তরুণীর, তারা লিভ টুগেদার করত। মাসুদ বিদেশ চলে যাওয়ার কারণে ওই তরুণীকে দেখভালের জন্য রেখে গিয়েছিলেন সালমাকে। তবে সালমা তরুণীকে শানের সঙ্গে পরিচয় করিয়ে দিলে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ব্যারিস্টার প্রতিশোধ নিতে টাকার প্রলোভন দেখিয়ে শান ও তার বন্ধুদের দিয়ে এই তরুণীকে শিকলে বেঁধে পৈশাচিকভাবে শারীরিক ও যৌন নির্যাতন চালায়। এতে সহযোগিতা করে সালমা। নির্যাতন ও বিকৃত যৌনাচারের ভিডিও ধারণ করে মাসুদের কাছে পাঠাতো তারা। তরুণীকে নির্যাতনের বেশিরভাগ ভিডিও ও ছবি সালমার মোবাইলে, তবে সে মোবাইল এখনো পাওয়া যাচ্ছে না। এদিকে ভুক্তভোগী তরুণীর মোবাইলটির সন্ধানও পাওয়া যাচ্ছে না। এ কারণে ওই পৈশাচিক নির্যাতনের পেছনের মূল রহস্য কি তা এখনো বের হয়নি। এদিকে তরুণীকে উদ্ধারের পর শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসা দেয়া হয়। এজন্য এখন পর্যন্ত তাকে বেশি জিজ্ঞাসাবাদের সুযোগ পায়নি পুলিশ। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণীর কিছু তথ্যে গরমিল পাওয়া গেছে। এই ঘটনায় তরুণীর বাবাকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে সালমা এবং ওই তরুণীর মোবাইল ফোনগুলো উদ্ধার হলেই এই ঘটনার আসল রহস্য বেরিয়ে আসবে। এই ব্যারিস্টার আসলে কে, আদৌ এই লোকের কোনো অস্তিত্ব আছে কিনা সে বিষয়েও নিশ্চিত হওয়া যাবে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।